হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমিত ফটোগ্রাফি। আজ একটি নতুন ট্রেকের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি। মদমহেশ্বর ট্রেক কমপ্লিট করে আপনারা চলে এসেছি তুঙ্গনাথ ট্রেক। দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট শিব টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ট্রেকটি করার জন্য সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে, আমি শেয়ার করেছি, যেটা আপনাদের কাজে লাগতে পারে। সো একটাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মদমহেশ্বর ট্রেক কমপ্লিট করে রানসি ভিলেজ থেকে চোপতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ চোপতা থেকেই আপনাদের তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক করতে হবে। সো অনেকটাই রাস্তা, 70 থেকে 80 কিলোমিটার রাস্তা, টাইম তো লাগবেই, আর পাহাড়ি রাস্তা, ঘুরে ঘুরে যেতে হবে। সো চলুন আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর যেতে যেতে দেখুন, আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বড় বড় পাহাড়, সবুজে ঢাকা। এই পাহাড়টি তো সবুজে ভর্তি পুরো, একদম কি অপরূপ লাগছে। আর যেতে যেতে দেখতে পাচ্ছি প্রচুর এখানে রাস্তার ধারে হোটেলস রয়েছে, রিসর্ট রয়েছে, রেস্টুরেন্ট আছে। সো আপনারা যারা আমরা গাড়ি করে যাচ্ছি বা যারা বাইক রাইডার, তো আপনারা যেতে যেতে এখানে এইসব হোটেলের মধ্যেও স্টে করতে পারেন, খুব সুন্দর লাগবে। বিকজ আপনারা যদি এইখানে থাকা যায়, আর সকালবেলা উঠে যদি এক কাপ কফি বা চায়ের সাথে এরকম সামনে পাহাড় সবুজে ঢাকা আর বড় বড় গাছ আর এরকম ক্লিয়ার স্কাই যদি পাওয়া যায়, সত্যি কি দারুণ লাগবে বলুন। আমরা এখন পৌঁছে গেলাম চোপতায়। আমরা এখানে স্টে করব। আমরা পৌঁছে গেছি সূর্য হোটেল। এখানে এসে দেখছি এরকম বিশাল বড় বড় বেশ টেন্টের ব্যবস্থাপনা রয়েছে, টেন্টের অ্যাকোমোডেশন এদের খুব দুর্দান্ত। আর তার সাথে রয়েছে টিনের শেড দেওয়া রুমও রয়েছে। আমাদের কিছু টিমমেটস ওনারা টেন্টেও থাকবে, আর কিছু টিমমেটস আমরা থাকবো টিনের শেড দেওয়া ঘরে। আর এইরকম বাইরে চেয়ার টেবিলেরও পাতা থাকবে, আপনারা বাইরে এসেও বসতে পারেন। খুব স্পেসিয়াস জায়গা, প্রত্যেকটা টেন্টের সামনে খুব অনেকটা করে জায়গা রয়েছে। আর তার সাথে এই জায়গাটি দেখছি প্রচুর পাহাড় পর্বত আর জঙ্গল দিয়ে ঘেরা জায়গা। সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড় পর্বত রয়েছে। আর পাহাড় আর পর্বতের মাথায় দেখুন এই মেঘগুলো জমে রয়েছে, যেন একটা কোনো চুম্বকের একটা আকর্ষণ ক্ষমতা কাজ করছে, তাদেরকে টেনে রেখেছে, দুর্দান্ত লাগছে। আর তার ঠিক পেছনে যদি আপনাদের আমি দেখাই, তাহলে দেখতে পাবেন এরকম ঘন জঙ্গল। আর ওখানে পেয়ে যাবেন রোডোডেনড্রন, পাইন, ফার, ওক, এইসব উদ্ভিদেরই এখানে দেখা মেলে বেশিরভাগ। আর জায়গাটা দেখুন খুব কতটা বড়। আর আমি থাকছি এইখানে টিনের সেট করা ঘর। চলুন দেখাচ্ছি আপনাদের রুমটা। এই হচ্ছে 3টে বেডরুম, এটায় পরপর এখানে 2জন আর ওইটায় 4জন শুতে পারবে। 6 বেডের রুম। আর ভেতরে এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। আপনারা চাইলে টেন্টেও থাকতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি গরম জল করছে, এনারা সবসময় গরম জল করতে থাকে। গরম জল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গরম জল তো লাগবেই, তবে একটু আগে থেকে বলে রেখে দেবেন ক বালতি আপনাদের গরম জল লাগবে, বিকজ প্রত্যেক গরম জলের বালতি পিছু কিন্তু 100 টাকা করে পড়বে। আমি হোটেলের ডিটেলস কার্ডটা শেয়ার করে রাখলাম, এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে এদেরকে কন্ট্যাক্টও করে নিতে পারেন। আমাদের হাতে খুব সময় কম ছিল, আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটু খেয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক করার জন্য। সো আমরা হাঁটছি আমাদের তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক করার জন্য। মেন গেটের সামনে যেতে হবে। আমাদের হোল টিম আমরা পৌঁছে গেলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক করার জন্য মেন গেটের সামনে। এখান থেকেই এন্ট্রি পয়েন্ট, এখান থেকেই আসল তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক শুরু হবে। ভোলেনাথের নাম স্মরণ করে আমি আমার তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক শুরু করে দিলাম।
এখান থেকে তুঙ্গনাথ যাওয়ার যাত্রা শুরু হয়। আপনারা এখান থেকে নিজেরা পায়ে হেঁটেও যেতে পারেন, নাহলে ঘোড়াও নিতে পারেন। আপনারা ঘোড়া বা খচ্চর যেটাই অ্যাভেলেবেল করেন না কেন, যদি আপনারা অর্থাৎ ওপরে যদি ওঠেন সেক্ষেত্রে 900 টাকা পার হেড, আর আপ ডাউন যদি দুটোই করেন তাহলে 1300 টাকা পার হেড বা অথবা 1400 টাকা পার হেড এরকম পড়ে যাবে। আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আমি যখন করছি তখন এই রেটটা আছে, পরের মুহূর্তে এটা কিন্তু বাড়তেও পারে। এদের অনেকটাই উপরে উঠতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনারা যখন অনেকটা হাইট ট্রেকিং করবেন বা অনেকটা দূরত্ব যেতে হবে, তখন চেষ্টা করবেন যতটুকু প্রয়োজনীয় সামগ্রী নিজের সাথে ক্যারি করার, এক্সট্রা কোনো ওয়েট ক্যারি করবেন না। সাথে স্টিক আর জল অবশ্যই ক্যারি করবেন। ভালোই মনে হচ্ছে, দেখা যাক। আমাদের প্রায় এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটারের মতো ট্রেক করতে হবে। এখন তো রাস্তাটা ভালোই দেখতে পাচ্ছি, জানি না ওখানে আরও উপরে গেলে কী হয়। তো দেখা যাক। তার সাথে তো রয়েছে পাহাড়ের সেই মনোরম দৃশ্য, কি আমরা দেখতে পাই, কি মনোরম দৃশ্যের দেখা মেলে। সো চলুন দেখে নেওয়া যাক। সামনে দেখতে পাচ্ছি একজন ঘোড়ায় করে নেমে আসছে। তো আপনারা যদি ঘোড়ায় করে যেতে চান, যাত্রা করতে চান, তাহলে আপনারা মেন গেটে ঢুকেই বাঁদিকে টিকিট কাউন্টার আছে ঘোড়া বুকিংয়ের জন্য, ওখান থেকেই আপনাদের বুক করতে হবে। যেতে যেতে এরকম তো আপাতত ভালো রাস্তা তো পাচ্ছি, এখনও ভালোই রাস্তা। সাইডে রয়েছে এরকম রেলিং দেওয়া, আর ডান দিকে রয়েছে এরকম বড় বড় পাথর, আর রয়েছে এরকম ঘন জঙ্গল। আর যেটা দেখতে পাচ্ছি প্রচুর এখানে বাঙালিদের আনাগোনা, প্রচুর বাঙালিদের দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা খুব ভালো লাগলো যে বাঙালিদের মধ্যে ট্রেকিং করার প্রবণতাটা কিন্তু খুব বেশি। আসছে। তুঙ্গনাথের পথে যে রাস্তা দিয়ে আমি যে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কেদারনাথ স্যাংচুয়ারি পার্টের মধ্যে পড়ে। সো এখানে ডিফারেন্ট টাইপসের অ্যানিমেলস আর বিভিন্ন স্পিসিসের বার্ডস কিন্তু মিলতে পারে। অ্যাকচুয়ালি এখানে ব্ল্যাক বিয়ার, লেপার্ড, জ্যাকেলস অ্যান্ড মেনলি যখন এই জায়গাটা তুষারাবৃত হয়ে যায় তখন কিন্তু স্নো লেপার্ডেরও দেখা মিলেছে। আর তার সাথে যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রোডোডেনড্রন, পাইন এইসব উদ্ভিদের সংখ্যাটাই বেশি। আরও ডিফারেন্ট টাইপসের উদ্ভিদ রয়েছে। থেকে এরকম বসার জায়গা করে দিয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। অনেকটা দূরত্ব অতিক্রম করার পর একটি মনোরম দৃশ্যের সামনে আমি এসে উপস্থিত হলাম। দেখুন, আমার লেফট সাইডে রয়েছে গ্রিন মিডো। সত্যি মানে জাস্ট লাজবাব, কিছু বলার নেই। মানে এই সব জায়গাতেই কিন্তু শ্যুটিংগুলো হয়, শ্যুটিং করার মতো জায়গা, পুরো যেন মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো এখানে আপনারা চাইলে একটু জিরিয়ে নিতে পারেন, একটু বসে নিতে পারেন। অনেকেই এখানে বসে আড্ডা মারছে। তো জাস্ট অসাম প্লেস, এখানে জাস্ট অসাম বিউটি অফ দ্য নেচার। আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। তো সত্যি খুব সুন্দর জায়গা এটি। তবে মনকে একটু শান্ত করে আমি আবার এগিয়ে চললাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। আমি কিন্তু প্রায় অনেকটাই উপরে উঠে এসেছি। আর দেখুন চড়াই রাস্তা এবার চড়াই শুরু হয়ে গেছে। আর এরকম ঘোড়ারা নেমে আসছে, ঘোড়ারা যাচ্ছে। তবে এদের থেকে কিন্তু একটু সাবধানই থাকবেন। ওরা যখন নেমে আসবে, ওরা যখন যাতায়াত করবে, একটুখানি সাইড হয়ে যাবেন, নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। দেখুন, এটা হচ্ছে আর একটু উপরে উঠতে এই দৃশ্যটা দেখা যাচ্ছে। আরো উপরে যেতে হবে, এখন অনেকটা বাকি। ওপরে যেতে যেতে আমি কিছু স্টিল পিকচারও তুলেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম।
এখানে আসার আগে মিলিটারিতে ট্রেনিং দেওয়ার জন্য যেটা হয় না দৌড়ানো, এখনো আর 1 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে। মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, আমি তো দেখতে পেয়েছি। বেশ এসেই গেছি। মন্দির খোলা থাকলে বাবার দর্শনও পেয়ে যাব। সামনে ওই সাদা রঙের ঘরটাই হচ্ছে মন্দির। অপরূপ মনোরম দৃশ্যের সাক্ষী হয়ে আর ভোলানাথের নাম স্মরণ করে আমি আলটিমেটলি পৌঁছে গেলাম তুঙ্গনাথ বাবার কাছে। জয় ভোলেনাথ, জয় হর হর মহাদেব। আর তার সাথে সাথে আমি একবার এই চারপাশটা আপনাদেরকে দেখাতে চাই। এইখান থেকেই যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে আপনারা এই অপরূপ দৃশ্য দেখতে পাবেন, যেখান থেকে হিমালয়ান প্রত্যেকটা রেঞ্জ দেখতে পেয়ে যাবেন। কেদার, নীলকণ্ঠ, চৌখাম্বা এদের দেখা পেয়ে যাবেন। তুঙ্গনাথ মন্দিরটি পঞ্চকেদারের মধ্যে একটি কেদার, যেটি সব থেকে উঁচুতে অবস্থিত। এইখানে বাবার বাহু পতিত হয়, সেই থেকেই নাম হয়েছে তুঙ্গনাথ, এবং পঞ্চপাণ্ডবরা এই মন্দির স্থাপিত করে। আমি অলরেডি কিভাবে পঞ্চকেদারের সৃষ্টি হয়েছে সেটি আমি আগেই ব্যক্ত করেছি, আগের মদমহেশ্বরী ভিডিওটিতে বলা রয়েছে। সো যারা মদমহেশ্বরী ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই মদমহেশ্বরী ভিডিওটি দেখে নেবেন। মন্দিরের আশেপাশে বরফ পড়া শুরু হচ্ছে, অর্থাৎ আপনারা যদি বাবার দর্শন পেতে চান অবশ্যই চেষ্টা করবেন যে কালী পুজোর আগে করতে, বিকজ কালী পুজোর পর থেকে বাবার ফটক বন্ধ হয়ে যায়। আর এই যে নন্দী মহারাজ বসে আছেন বাবার সামনে, বাবার মন্দিরের সাথেই রয়েছে এক পাশে ছোট ছোট মন্দির দেখতে পাবেন, সেখানে রয়েছেন 5 ঈশ্বরী মাতার মন্দির, রয়েছে ভগবান বিষ্ণু, রয়েছে ঠাকুর গৌরীশঙ্কর এবং ঠাকুর ভৈরবনাথ। মন্দিরটি পুরোটাই কিন্তু পাথর দ্বারা নির্মিত। আমার কিন্তু জায়গাটি খুব দারুণ লাগলো, বিকজ চারদিকে পাহাড় পর্বতে ঘেরা, বেষ্টিত হয়ে বাবা তার মধ্যিখানে এই মন্দিরের মধ্যে বসে রয়েছেন। বাবার ফটক এখন বন্ধ রয়েছে, বাবা তার মধ্যেই বসে রয়েছেন, গর্ভগৃহের মধ্যে রয়েছেন। বাবার মন্দিরের আশপাশটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সো আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যাতে মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। যদি ক্লিয়ার স্কাই পান তাহলে তুঙ্গনাথ মন্দির থেকেই আপনারা কিন্তু হিমালয়ের প্রত্যেকটি রেঞ্জ কিন্তু দেখা মিলতে পারে। আর প্রত্যেকটি রেঞ্জ দেখুন, এরকম দূরের পর্বতগুলো বরফে ঢাকা, ওগুলোই হচ্ছে হিমালয়ের রেঞ্জ। এরকম পুরো চেন ওয়াইজ সাজানো রয়েছে। যদি আপনারা তুঙ্গনাথ ট্রেক করতে চান, প্ল্যানিং যদি থাকে, তো চেষ্টা করবেন সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে করার। আমার মতে মনে হলো এটা বেস্ট টাইম। ছোট ছোট অনেক হোমস্টেও আছে মন্দিরের আশপাশে, আপনারা চাইলে এখানে একটা দিন থেকে পরের দিন ভোরবেলা চন্দ্রশিলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিতে পারেন। চন্দ্রশিলা এখানে যেতে হলে তুঙ্গনাথ মন্দির থেকে আরও আপনাকে 1.5 কিলোমিটার পথ অতিক্রান্ত করতে হবে, ট্রেক করে যেতে হবে। চেষ্টা করবেন ভোর ভোর চলে যেতে, কারণ তাড়াতাড়ি গেলে যদি ক্লিয়ার স্কাই পান তাহলে কিন্তু সূর্যোদয়টি কিন্তু ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর চন্দ্রশিলা কথার অর্থ হচ্ছে রকম মুন। কথিত আছে এখানে নাকি রাবণকে পরাজিত করার পর এখানে উনি ধ্যান করেছিলেন। আবার এটাও কথিত আছে যে চন্দ্র দেবতা উনি এখানে তপস্যা করেছিলেন। একটি ছোট একটি মন্দির আছে যেখানে গঙ্গা মায়ের পুজো করা হয়। আর এখানে ক্লিয়ার স্কাই পেলে হিমালয়ের প্রত্যেকটি রেঞ্জ কিন্তু আরও স্পষ্টভাবে আপনি দেখতে পেয়ে যাবেন। পরের দিনকে যেহেতু আমাদের হরিদ্বারে ফেরার প্ল্যানিং ছিল, সো আমরা মন্দির থেকে সেই রাতেই আমরা নেমে এসেছিলাম নিচে। সো এটা সেই রাতেরই ছবি। প্রায় 10টা বাজতে যায়, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার আমরা যাব হরিদ্বারের উদ্দেশ্যে। যেতে যেতে ওখানেই ব্রেকফাস্ট তো করে নিয়েছি, লাঞ্চ করব। যেতে যেতেই পথেই লাঞ্চ করব। আর দেখা যাক ওখানে যদি আর একটা প্ল্যানিং হচ্ছে ওই কোটেশ্বর হয়ে আমরা হরিদ্বার যাব। হরিদ্বার পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 6টা-7টা বাজবে। সো আর দেরি করা যাবে না। অলরেডি আমাদের গাড়ির ড্রাইভার উপরে ব্যাগ সব স্যাকগুলোকে বাঁধছে প্লাস্টিক দিয়ে, কেননা ওয়েদার আজকে একটু খারাপ আছে, দেখতেই পাচ্ছেন।
ওয়েদার একটু কালো কালো করে আছে, মেঘ মেঘ করে আসছে, সো প্রোটেকশান তো নেওয়া দরকার। ওগুলোকে পলিথিনে প্যাক করে দিচ্ছে আমাদের মনীষ ভাই ড্রাইভার, খুব ভালো বিহেভিয়ার, ভালো, খুব সুন্দর ওনার গাড়ির ড্রাইভিং হাতও খুব ভালো, পুরো আমাদের সাথে একদম বন্ধুর মতো মিশেছে। সো আর দেরি নয়, আমরা একটু পরে তুঙ্গনাথ ট্রেকটি আমরা খুব ভালোভাবে কমপ্লিট করলাম। আমরা ট্রেক চলাকালীন খুব দারুণভাবে মজা করতে পেরেছি, খুব ভালোভাবে উপভোগ করতে পারলাম, বিকজ ওয়েদার খুব ভালো ছিল। সো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।